الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لکھوں کوٹی سلام جنائی زندہ নবীর চরণে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا যেথায় থাকো যেভাবে থাকো নবীর দুরূদ সাইরো না নবীর দুরূদ না সারিলে নবীজি মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله
والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমাবারে আমাদেরকে মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা গত জুমায় আলোচনা করছিলাম হজের পটভূমি এবং পবিত্র স্থানসমূহের ব্যাপারে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আজকেও আপনাদের সামনে হজ সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন হজ ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। গত জুমায় আমি বলেছিলাম যে হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইরাদা করা, নিয়ত করা। পারিভাষিক অর্থে হজের মাসে নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ শরীফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত এবং বিশেষ কার্যাদির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে এ সমস্ত কাজগুলা করাকে, সম্পাদন করাকে হজ বলা হয়। এই পৃথিবীতে সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ পাক 2টা বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে তিনি ফরজ করেছেন। একটা হলো যাকাত আর একটা হলো হজ। প্রিয় সুধী, বর্তমানে যে হজ করা হয়, একটা সময় হজের এই রকম সুষ্ঠু এবং সুন্দর কোনো পরিবেশ ছিল না। আপনারা জানেন ইসলাম পূর্ব যুগে, যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, ওই জাহিলিয়াতের যুগেরও কিছু কথা আমাদের এখানে বলা খুবই প্রয়োজন। জাহিলিয়াতের যুগেও লোকেরা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করত। আপনারা যারা হজ করেছেন, হজে যারা গিয়েছেন, বাইতুল্লাহ শরীফ খানায় কাবার পাশে যারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আপনারা খানায় কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন নাই? একটু কথা বলেন, তাওয়াফ করেন নাই? আপনারা তাওয়াফ করেছেন বা জিয়ারত করেছেন। ঠিক তদ্রূপ জাহেলিয়াতের যুগের লোকেরাও বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করত বা জিয়ারত করত, কিন্তু তাদের তাওয়াফ এবং জিয়ারতটা ইসলাম এবং আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ছিল না। পবিত্র কালামে পাকের মধ্যে যেইভাবে খানায় কাবাকে তাওয়াফ করার কথা বলা হয়েছে বা বাইতুল্লাহ শরীফের জিয়ারতের কথা বলা হয়েছে, ওরাও কিন্তু তাওয়াফ করত বা জিয়ারত করত, কিন্তু আল্লাহর কোরআনের বর্ণিত বিধান অনুযায়ী তারা তাওয়াফ বা জিয়ারত করত না। তারা তাদের নিজস্ব মন গড়া পন্থায়, তাদের নিজস্ব বানানো কিছু পন্থায় তারা খানায় কাবার জিয়ারত করত। এই কথাগুলো মনে রাখবেন, যেহেতু হজ সম্পর্কিত কথা, যেহেতু এই কথাগুলা মনে থাকলে অনেক জিনিস জানতে পারবেন। ইসলামের অনেক বিষয় আপনাদের হৃদয় পটে, মানুষ পটে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, নিজেদের ভ্রান্ত চিন্তার আলোকে তারা বহু কর্ম এবং বহু ধরনের কাজকে তারা হজের অন্তর্ভুক্ত করেছে, অথচ এই কাজগুলা হজের কোনো
প্রয়োজনীয় জিনিস নয়, প্রয়োজনীয় জিনিস তো নয়, বরং ওই কাজের দ্বারা একজন ব্যক্তির হজ করলে হজ আদায় হওয়ার কথা নয়। ভালো করে লক্ষ্য করুন, ওরা নিজেদের মন গড়া ভাবে কিছু কাজের অন্তর্ভুক্তি করেছিল তারা। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো হজের মৌসুমে কুরাইশগণ অন্যান্য হাজিদের ন্যায় আরাফার ময়দানে না গিয়ে তারা মুজদালিফায় অবস্থান করত। আপনারা যারা হজ আদায় করেছেন, জিলহজ চাঁদের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা লাগে। হাদিসে পাকের মধ্যে এসেছে ওয়া আরাফাতুন কুল্লুহা মাওকুফুন। এই ইয়াউমে আরাফা যেটা, যে দিনটা, এবং আরাফার ময়দান যেটা, ওই ময়দানকে আল্লাহ পাক এত উন্মুক্ত করে দিয়েছেন যে পৃথিবীর যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, ওই আরাফার ময়দানে গিয়ে যদি আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তার বান্দাকে তিনি অবশ্যই মাফ করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। এজন্য আরাফার ময়দান থেকে আসার পর আপনার ভিতরে এই কথা জাগলে হবে না যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, এই কথা চিন্তা করা যাবে না। আপনি বুঝে নিতে হবে, যদি আপনার টাকাটা হালাল থাকে। এখানে একটা বিষয়, যদি আপনি জনগণের টাকা লুটপাট করে যদি হজে না যান, আপনার ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করে যদি হজে না যান, আপনার বোনকে যদি না ঠকিয়ে হজে যান, আপনি যদি গরিব অসহায় এতিমের সম্পদ বুক দখল এর টাকা দিয়ে যদি না যান, তাহলে আপনাকে ধরে নিতে হবে, আপনার ভিতরে সেই ধারণা বদ্ধমূল থাকতে হবে, নিঃসন্দেহে আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি হালাল পন্থায় নিজের বৈধ উপার্জনকৃত টাকা পয়সা দিয়ে যদি হজ আদায় করে, মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারা যদি জিয়ারত করে, আল্লাহ পাক তাকে সদ্য প্রসূত নবজন্ম মাসুম বাচ্চার মতো তার গুনাহ খাতা মাফ করে পাক আর সাফ বানায় দেন। এজন্য আরাফার ময়দানে যাওয়া লাগে। কিন্তু ওই সমস্ত কাফের এবং বেঈমানেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা, তারা আরাফার ময়দানে যেত না, তারা মুজদালিফায় অবস্থান করত। এবং তারা বলা বলি করে করতে লাগতো যে আমরা হলাম হুমস। হুমস বুঝেননি? হুমুস বা হুমস, এটা তো বুঝার কথা। আপনারা হুমস তো বুঝেন, আমাদের দেশে বলা হয় না হোম মিনিস্টার, বা হুমস তো বুঝেন, নিজেদের স্থানীয় যারা তাদেরকে বলা হয় হুমস, মানে নিজেদের সহাবস্থান, নিজের ভূমি। তো তারা বলতো আমরা হলাম হুমস, আমাদের একটা স্বাতন্ত্র এবং আভিজাত্যতা রয়েছে, যেহেতু আমরা এই মক্কার স্থানীয় মানুষ। আমরা তো আর দূর দূরান্ত থেকে আসি নাই, আমরা এই মক্কার স্থানীয় মানুষ, আমাদের একটা আভিজাত্য আছে, আমাদের একটা স্বাতন্ত্র বোধ আছে। তাই অন্যান্যদের মতো আমরা আরাফার ময়দানে যেতে পারি না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল কি আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা। ভালো করে খেয়াল রাখবেন, বর্তমানে হজের যেই প্রেক্ষাপট এবং বর্তমানে আমরা যেভাবে হজ করি, একটা সময় হজ এইরকম সুন্দর মসৃণ ছিল না। এটাতে আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা বহুভাবে তারা হজকে কলঙ্কিত করতে চেয়েছিল এবং নিজস্ব মন গড়া পদ্ধতি তারা রচনা করেছিল। বস্তুত কালের বিবর্তনে হজ তার আপন পবিত্রতা, ভাব গম্ভীর্য, খেল তামাশা এবং অশ্লীল চিত্তবিনোদনের অনুষ্ঠানে পরিণত হয়েছিল। মানে তাদের আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা হজটাকে এমন একটা কন্ডিশনে নিয়ে গিয়েছিল যে হজ তো আল্লাহর বিধিবিধান মোতাবেক হয় নাই, বরং সেটা তাদের শয়তানি, বদমাশি এবং চিত্ত বিনোদন, যে কাজটা করলে তারা প্রশান্তি লাভ করবে, এরকম একটা চিত্ত বিনোদনের কাজ হিসাবে তারা হজকে রূপান্তরিত করেছিল। তখন তারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে, নারী এবং পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে তারা কাবাগর তাওয়াফ করত। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। দেখেন তাদের নিজস্ব মন গড়া পদ্ধতিটা কত বিশ্রী ছিল। নারী এবং পুরুষ উভয়ে তারা কাপড় চোপড় খুলে, আপনারা যে যান এহরামের কাপড় বাঁধেন না, কথা বলেন,
হজে গেছেন না আপনারা? অনেকেই তো গেছেন। যারা যান নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন জীবনে আমাদেরকে বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাল মুনাওয়ারা দেখার তৌফিক দান করেন। আবারও পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা তো গুনাহগার, গুনাহ খাতা আমাদের হবেই। এর মধ্যে আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করা দরকার এবং আল্লাহর দরবারে মক্কা শরীফ, মদিনা শরীফের জিয়ারতের তামান্না, ইরাদা পোষণ করা দরকার। এর চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে যে ব্যক্তি আমার আল্লাহর ঘর খানায়ে কাবার মেহমান হয়েছে? এর চাইতে আর সৌভাগ্যবান কে হতে পারে যে আমার মদিনার নবীর কদমে পাকের ধুলা মুবারক তার চেহারায় মালিশ করতে পেরেছে? মদিনাল মুনাওয়ারা যাওয়ার তামান্না। এজন্যই তো আমরা প্রত্যেকটা দোয়ায় আমরা মুনাজাত করি, আল্লাহ আমাদেরকে জীবনে হজ্জে মাবরুর, হজ্জে বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করে দাও, মদিনা শরীফের দিদার আমাদের নসিব করে দাও। এটা প্রত্যেকটা মুনাজাতে বলবেন। বলা যায় না কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জীবনে কখন জানি মক্কার মদিনার পাসপোর্ট রেডি হয়ে যাবে, আল্লাহ তাকদীর খুলে দিবেন, আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন। প্রিয় সুধী, তাহলে বুঝতেই পারছেন ওই সময়ের হজের পরিস্থিতিটা কেমন ছিল। যখন তারা কাবাগর তাওয়াফ করতে উলঙ্গ হয়ে, তাও নারী এবং পুরুষ একত্রে। ইসলাম জাহিলি যুগের ওই সব কুসংস্কার চিরতরে বন্ধ করার লক্ষ্যে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হজের ফরজিয়তের বিধান নতুনভাবে প্রবর্তন করা হয়, যাতে করে আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকদের সমস্ত নিয়ম কানুন, ট্র্যাডিশন, সিস্টেম, কাস্টমস যা আছে সবগুলাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হজের বিধান নতুনভাবে আল্লাহ পাক কি করেছেন? নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই বিধান নাযিল করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, শুনো হে বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যাদেরকে সামর্থ্যবান বানিয়েছি, তার মানে পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদের যাদেরকে ধন দৌলত টাকা পয়সার মালিক আমি আল্লাহ পাক বানিয়েছি। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে ধন দৌলত টাকা পয়সা দেওয়ার মালিক তো আল্লাহ পাক। আল্লাহ পাকের ইচ্ছা ভিন্ন। পৃথিবীতে কোনো মানুষ টাকা পয়সা ধন দৌলতের মালিক হতে পারে না। আপনার তাকদীরে যেই পরিমাণ ধন দৌলত আল্লাহ পাক লিখে দিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি ততটুকু ধনী হবেন, সেই পরিমাণ টাকা, সেই পরিমাণ সম্পদের মালিক আপনি হবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা লিপিবদ্ধ আছে। আপনি কোথায় কি খাবেন, কোন জায়গা থেকে আপনি রিজিক গ্রহণ করবেন, এই সব বিধিবিধানগুলো আল্লাহ পাক আপনার আমার জন্মের হাজার হাজার বছর পূর্বে তাকদীরের মধ্যে আল্লাহ পাক তিনি লিখে দিয়েছেন। ইমানদার ব্যক্তির দায়িত্ব হলো সেই তাকদীরের উপর বিশ্বাস করা। কথা বলেন, এই তাকদীরের উপর বিশ্বাস আমাদের আছেনি? ইমানের যে ষষ্ঠ কথাগুলো আমরা বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ঈমান গ্রহণ করলাম আল্লাহ পাকের উপর। আমানতু বিল্লাহ, ঈমান গ্রহণ করলাম আল্লাহ পাকের উপর। এরপর ঈমান গ্রহণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এরপরে আসমানি কিতাব সময়ের উপরে, এরপরে সমস্ত নবী এবং রাসূলগণের উপরে আমি ঈমান গ্রহণ করলাম। প্রিয় সুধী বন্ধুরা আমার, এরপরে আমি তাকদীরের উপর, তাকদীরের ভালো মন্দের উপর আমি ঈমান গ্রহণ করলাম। কিয়ামতের পরে আমাকে জিন্দা করা হবে হিসাব নিকাশের জন্য, সেই কিয়ামতের দিনের উপর আমি ঈমান গ্রহণ করলাম। প্রিয় সুধী বন্ধুরা আমার, এই তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ পাক এই তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। এই তাকদীরে যদি লেখা থাকে আপনি ধনী হবেন, অবশ্যই আপনি ধনী হবেন। আর তাকদীরে যদি ধন দৌলত আপনার লেখা না থাকে, সারা জীবন চেষ্টা করলেও আপনি ধন সম্পদ জোগাড় করা সম্ভব নয়। সুতরাং
এই ধন দৌলত আল্লাহ পাকের পক্ষ থেকে যাদেরকে দিয়েছেন, এখানে আরো কথা আছে, হালাল ভাবে যদি আপনার টাকাটা উপার্জন করতে হয় সেটা আল্লাহর পক্ষ থেকে। আর যদি ব্যবসায় মানুষকে ঠকান, যদি পরের সম্পদ আত্মসাৎ করেন, অন্যায়ভাবে যদি মানুষের ধন দৌলত লুটপাট করেন, সেটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে নয়, সেটা শয়তানের পক্ষ থেকে। এর জন্য তো জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে। সুতরাং যাই হোক, হালালভাবে যারা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, টাকা পয়সা যারা উপার্জন করবে, সামর্থ্যবান যে ব্যক্তিরা আছে আল্লাহ পাক তাদের জন্য বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে তাদেরকে আমি আল্লাহ বলছি, তারা যেন আল্লাহর উদ্দেশ্যই ঘরের হজ করে, এবং এটা তার জন্য অবশ্যই কর্তব্য যাদের সামর্থ্য আছে। কথা ভালো করে লক্ষ্য করেন, সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির জন্য হজ করা কি কর্তব্য, এটা যেতেই হবে। ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে সকল মুসলমান সমান। কাজে অন্যান্য লোকেরা যেমন আরাফা পর্যন্ত যায়, তেমনি ভাবে কুরাইশগণকে আরাফা পর্যন্ত যেতে হবে, এটা আল্লাহ অর্ডার করে দিয়েছেন। কথা মনে আছে আপনাদের? আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা তারা মুজদালিফায় অবস্থান করত, কিন্তু তারা আরাফার ময়দানে যেত না। আল্লাহ পাক বললেন সেটা হতে পারে না। হাবিব আপনি ঘোষণা করে দেন, তারা মক্কার স্থানীয় মানুষ তো কি হয়েছে, আরবের স্থানীয় মানুষ তো কি হয়েছে, আরাফার ময়দানে সকলে যাওয়াই লাগবে, সেটা আমি আল্লাহ পাকের অর্ডার। পৃথিবীতে কোনো মানুষ যারা আমি আল্লাহ পাকের বান্দা বলে দাবি করে, আমার হুকুম এক একজনের জন্য এক এক রকম নয়, সকল বান্দাদের জন্য আমার হুকুমটা হলো সমান। ঠিক তেমনি ভাবে কুরাইশগণ আরাফার ময়দানে তারা যাওয়া লাগবে, এটা আমি আল্লাহ পাকের অর্ডার। তাহলে বোঝা গেল এই অর্ডারের কারণে বাকিটা তাদের কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ওরা মনের মধ্যে যে ছিল একটা, আমরা তো স্থানীয় মানুষ, আমরা তো মক্কার মানুষ, আমরা মুজদালিফায় অবস্থান করব, আমরা কেন আরাফার ময়দানে যাব, এটা আল্লাহ পাক নাকচ করে দিলেন। আল্লাহ পাক সেটাকে বাজেয়াপ্ত করে দিলেন। আল্লাহ পাক বললেন, শুনে রাখো, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়েন যারা পড়েন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে, তোমরাও সেই স্থান হতে প্রত্যাবর্তন করবে। তার মানে অন্যান্য লোকেরা যেভাবে আরাফার ময়দানে যায়, তোমরা আরববাসী, তোমরা কুরাইশ হয়েছে, তো কি হয়েছে, তোমরা আরাফার ময়দানে অবস্থান করা লাগবে। এই কথাটা আস্তে কমান্ডা জোরে বলেন, এই কথাটা ইসলামের মধ্যে এই কথা জায়েজ নাই যে আমি তো স্থানীয় আরেকজন বৈতল, এই কথা বলার কোনো অর্ডার, এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? আস্তে কন্যা আছে না নাই? এটা বলা যাবে না। আপনি এই জায়গার স্থানীয়, আরেকজন আরেক জায়গার স্থানীয়। আপনি কোন জায়গার স্থানীয় মিয়া ভাই? আপনি তো আল্লাহর জমিনের স্থানীয়। আল্লাহর জমিন, এই জমিনটা কার? আস্তে কমেন না, ইমানি জজবা নিয়ে বলেন, এই জমিনটা কার? এখানে আপনি স্থানীয় বলবেন কিভাবে? এখানে তো সবাই অস্থায়ী, কিছুদিনের জন্য আছেন। এখানে কি আপনি চিরজীবন থাকতে পারবেন? কথা বলেন না, থাকতে পারবেন? আমাদের দেশে আগেকার দিনে একটা কথা ছিল, আমাদের সিলেট অঞ্চলে, যে আমরা সিলেটি আর নন সিলেটিদেরকে বলা হতো আবাদি। কি কথা কন্যা? আপনারা মনে হয় এটা নতুন শুনছেন আজকে, আপনাদের ভাবনা মনে হয় বোঝা যায় এটা আর জীবনও আপনারা শোনেন নাই। এটা শুনছেন না আপনারা? একটা ট্র্যাডিশন ছিল যে আমরা যারা সিলেটের, আমরা হলাম স্থানীয়, আর বহির ডিস্ট্রিক্ট যারা হবিগঞ্জ পার হয়ে যারা মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু করে বাংলাদেশ সব হলো আবাদ। আরে ভাই, আপনি যে আবাদি বলছেন, আবাদি মানে কি? আবাদকৃত। আপনি হেরে তো আবাদি বইলে তার মর্যাদা বাড়াই দিলেন, তাইলে বোঝা গেল হে যদি হয় আবাদি, আপনি হবেন অনাবাদি। কি কথা কন না? আমি নিজেও ব্যক্তিগতভাবে সিলেটি মানুষ, কিন্তু আমার ভাইদেরকে আমি কলিজা উজাড় করে বলি, এটা ইসলাম সম্মত কথা নয়, এটা মুশরিকি কথা। আল্লাহর জমিনে আমরা সবই কিছুদিনের জন্য মেহমান। এখানে স্থানীয় আর অস্থানীয় বলতে কিছু, হ্যাঁ, এটা ওইভাবে বলা যেতে পারে। ওইভাবে যদি কোনো প্রসঙ্গ ক্রমে আসে, কেউ বলে ভাই আপনি কি এই এলাকার স্থানীয় মানুষ? হ্যাঁ ভাই,
তখন আপনার কাছে এলাকার ডাটা কালেকশন করা যাবে, রোড ঘাট, এলাকার রাজনীতি, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানা যাবে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন, ভাই আমি এলাকার স্থানীয় মানুষ। কিন্তু আপনি আল্লাহর জমিনকে যদি একটা অংশ হিসাবে আপনি বোঝাতে চান, আমি এই ভূখণ্ডের স্থানীয়, এখানে আর কারো বসবাস নাই, ভাই জমিনটা তো আমার, আপনার না, জমিনটা কার? কিছুদিনের জন্য এই জমিনে আল্লাহ পাঠাইছে, পৃথিবীর যে কোনো জায়গায় হোক এই জমিনটা আল্লাহ। আর এই জমিনটা যে আমরা পেয়েছি, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো কি? মাটি। এই মাটিটাও কাবা শরীফের বদৌলতে আমরা পেয়েছি। গোটা পৃথিবী একটা সময় পানিতে ছিল। ওয়াল আরশু আলাল মা, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পানির উপরে ছিল। প্রথম পৃথিবীর মাটি হচ্ছে খানায়ে কাবা, যেই জায়গা অবস্থিত সেটা হচ্ছে পৃথিবীর প্রথম মাটি। আর এই মাটিটাকে আল্লাহ পাক তার হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের বদৌলতে আল্লাহ পাক এই খানায়ে কাবার মাটিকে তিনি রূপান্তরিত করেছিলেন। সুবহানাল্লাহ। আমার মদিনার নবী নূরানী ফয়েজ এবং বরকতে আল্লাহ পাক এই ভূপৃষ্ঠের মাটি সৃষ্টি করেছেন। এই হিসাবে উম্মতে মুহাম্মাদি গোটা পৃথিবীর সমস্ত মাটি আমাদের জন্য হচ্ছে জায়নামাজ। পৃথিবীর যে কোনো জায়গায় আযান হয়েছে, আমার দেশের কৃষক কৃষিকাজ করতে মাঠে যায়, আযান হয়েছে, সূর্য মধ্যকাশে চলে এসেছে, যোহরের আযান দিয়েছে, আল্লাহু আকবার বলে, কখন সে গোসল করবে, কখন আসবে জামাতে, কখন শরীক হবে, কোনো মতে কাপড়টা পরিবর্তন করে একটু পানিতে ওযু করে ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। থাক, আল্লাহু আকবার বলেন। ওই জায়গায় যে সেজদা দিছে, সেজদা কি কবুল হবে না? আমার দয়াল নবীর বদৌলতে আল্লাহ পাক পৃথিবীবাসীকে 5টা মর্যাদা দিয়েছেন এবং আমার নবীকেও 5টা মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা পৃথিবীর কোন নবীকে দেওয়া হয় নাই। নবীজি বলেছেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আল্লাহ পাক এই জমিন ছিল পবিত্র জমিন, আমি মদিনার নবীর নূরানি কদম লাগার কারণে আল্লাহ পাক, আমি নবীর নূরানি কদম মুবারকের বদৌলতে আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা আমার নবীর নূরানি কদমের বদৌলতে, আমার দয়াল নবীজির নূরানি কদম শরীফ লাগার কারণে জমিনের প্রত্যেকটা জায়গা কি হয়ে গেছে? সেজদার উপযুক্ত জায়গা হয়ে গেছে। মসজিদে আসতে পারেন নাই, কাজে করবে, ব্যবসায়, দোকানে আছেন, জায়নামাজ বিষয়ে যদি আল্লাহু আকবার বলেন কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি সেটা মসজিদ আশেপাশে না থাকে এমন পরিস্থিতি হয়। প্রিয় সুধী বন্ধুরা আমার, সুতরাং আমি বলতে চেয়েছিলাম, এই যে মাটি, আল্লাহ পাক বলছেন, তোমরা যারা দাবি করছো যে আমরা মক্কার কুরাইশ, আমরা এই কুরাইশ, যেহেতু আমরা এই মক্কা শরীফে আছি, আরাফার ময়দানে যাওয়া লাগবে না, মুজদালিফায় অবস্থান করব। আল্লাহ পাক বলছেন, অতঃপর অন্যান্য লোকেরা যেখানে প্রত্যাবর্তন করে তোমরাও সেখানে যাও, তোমরা সেখানে যেতে হবে। আর বিগত সময়ে যা শয়তানি করছো ওইগুলার জন্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াময়। এই কথাটা এটা দিয়ে আল্লাহ পাক তাদের বিধানকে, আমাদের বিধানকে সমান করে দিলেন, একটা ইকুয়ালিটি, একটা ব্যালেন্স করে দিলেন আল্লাহ পাক, যে মক্কার মানুষের জন্য আর বাংলাদেশের মানুষের জন্য কোনো ইফতারাক নাই, কোনো পার্থক্য নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, গোটা পৃথিবীর যত মানুষ আমার খানায়ে কাবায় আসবে, তোমরা মক্কার কুরাইশ সহ যারা জীবিত থাকবে তোমাদেরকেও আরাফার ময়দানে অবস্থান করা লাগবে। এটা আমি আল্লাহ পাকের বিধান। সুবহানাল্লাহ। নাম্বার 2, হজকে জাহেলি যুগের বাকযুদ্ধ থেকে রক্ষা করার জন্য পবিত্র কালামে পাকে আল্লাহ পাক অনেক কথাবার্তা বলেছেন। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলবো। হজের কথা অনেক লম্বা কথা, এবং এর মধ্যে কাবা শরীফের ইতিহাসটা, বাকি ইতিহাসগুলা বাকি জুমাগুলাতেও বলবো ইনশাল্লাহ। আজকে শুধু আপনাদেরকে বুঝাবো যে আইয়ামে জাহেলিয়াতের যুগের হজ এবং আমাদের নবীর শরীয়তের যে হজের বিধান প্রবর্তন করা হয়েছে সেটার পার্থক্যটা। তাহলে একটা পাইলাম যে জাহেলিয়াতের যুগের লোকেরা ওরা আরাফার ময়দানে যেত না, মুজদালিফা অবস্থান করত। আমার নবীজির বদৌলতে আল্লাহ সকলকে সমান বানায়া আরাফার ময়দানে সকলের অবস্থান বাধ্যতামূলক করে দিলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন সূরা বাকারার 200 নম্বর আয়াত, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাউকুম আও আশাদ্দু যিকরা। আল্লাহ পাক বলেন,
তোমরা তোমাদের নিজস্ব পন্থায় যে হজের সিস্টেমগুলোকে তোমরা রচনা করেছো সেটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রচিত হজের সিস্টেম নয়। অতঃপর তোমরা যখন হজের অনুষ্ঠানাদিকে সমাপ্ত করে দিবা, এমন ভাবে তোমরা ভালো হয়ে যাও, আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা ভালো করে লক্ষ্য করেন, জাহেলি যুগের লোকেরা হজ করার পরে তারা শয়তানি বদমাশিতে লিপ্ত হয়ে যেত। সারাটা বছর তারা শয়তানি বদমাশি করার পরে হজ করতো, আর মনে মনে ভাবতো সব তো আমাদের মাফ হয়ে গেছে। হজের পরের দিন থেকে আবার ওনার সব কাজ শুরু, মদ নারী সব কিছু তার শুরু হয়ে যায়। কথা কোন আছে না? আমাদের দেশে বহু টাকা পয়সাওয়ালারা আছে, জন্মের মতো জনগণের টাকা পয়সা খাও, জন্মের মতো আমোদ ফুর্তি করো, আর বছরে একবার মক্কা শরীফ যাবা, সব ধুয়ে মুছে সাফ হইয়া বেহেশতি হইয়া আসবা। যেই না তিনি হজ থেকে আসলেন, হজের পরের দিন থেকে উনার আবার দুর্নীতি করা শুরু হয়ে যায়। আবার নিয়ত করে আগামীতে যাবোই তো ইনশাল্লাহ, তো গেলে তো খালি কিভাবে যাবো, একটু কিছু লইয়া টইয়া যাওয়া দরকার যাতে গুণাগাদা মাফ হয়। আবার উনার দুর্নীতি আবন গতিতে চলে। কথা কোন আসছে না নাই? আসতে কবেন না, আমাদের দেশে আছে না নাই? এরকম করলে কি হজ হবে? জাহিলি যুগের লোকেরা এরকম করতো, জন্মের মতো তারা যা ইচ্ছে তা করতো। আল্লাহ পাক বলছেন সেটা করা যাবে না। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা। আল্লাহ পাক বলেছেন হজের কার্যাদি সমাপ্ত হওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না রে হাজিরা। নামের শেষে একটা হাজি লাগায় দিলা বা আগে হাজি লাগায় দিলা, কিন্তু জন্মের মতো যত অপকর্ম আছে সবগুলা তুমি করলা, এটা সম্ভব নয়। আমার বাড়ির থেকে তুমি মেহমানদারিত্ব শেষ করে যাওয়ার পরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ পাককে ডাকবা। কিভাবে ডাকবা? যেমন তোমাদের বাপ দাদা মারা গেলে তাদেরকে স্মরণ করো, তাদের কথা মনে হলে তোমার দুঃখ ভরাক্রান্ত হৃদয় হয়ে যায়, অশ্রুসিক্ত নয়ন হয়ে যায়, তোমার ভিতরে একটা আবেগ প্রবণতা আসে। ঠিক তদ্রুপ হজ থেকে যাওয়ার পর যত জীবন বাঁচবা আমার কথা স্মরণ করে, আমি যে মাফ করে দিছি এই কথা স্মরণ করে অশ্রুসিক্ত নয়নে সারা জীবন আমাকে স্মরণ করবা। হাজী সাহেবরা যদি এখানে থাকেন, এই কথা আমার নয়, এই কথা কার? এই কথা কার? হাজী সাহেবরা যদি থাকেন, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। হজ করে আসছেন, আপনি ইচ্ছে মতো চললে হবে না। আপনি হজ করে আসার পরে আপনাকে একজন সলিড মানুষে রূপান্তরিত হওয়া লাগবে, আল্লাহকে বেশি করে স্মরণ করা লাগবে। এই কথা কার? আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকদেরকে আল্লাহ বলছেন তোমরা এইভাবে আমাকে ভুলে গেলে চলবে না, হজের পর থেকে তোমরা আমাকে স্মরণ করবা বেশি বেশি করে। এরপরে আল্লাহ পাক বলেছেন হজরত অবস্থায় যারা ওই যে আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেত, হজ অবস্থায় তারা উলঙ্গপনা করত, দেখা গেল তারা হজের কাজ করত, কিন্তু রাতের বেলায় তাদের স্ত্রীদের পাশে তারা ঘুমাতো। আল্লাহ পাক এই কথাটুকুনকে নিষেধ করে দিয়েছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক বলেন বান্দারে, হজ অবস্থায় স্ত্রী সম্ভোগ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। ঠিক তদ্রুপ হজ থেকে তুমি আসার পরে পৃথিবীতে অন্যায় অপকর্ম করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, দুর্নীতি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। কারণ তুমি তো আল্লাহর মেহমান, আল্লাহর সাথে ওয়াদা করে এসেছ, আল্লাহর সাথে সেই ওয়াদা তোমাকে পূরণ করতেই হবে। আল্লাহর সাথে ওয়াদা করে আসছেন না না ভাই? কি আল্লাহ জীবনে বহু গুনাহ করছি, আর জীবনে গুনাহ করবো না, ওয়াদা করছেন না মিয়া ভাই? তো আইসা পরে যদি আবার করেন, ওয়াদা কি রক্ষা করলেন না খেলাপ করলেন? কোথায় তো আসতে বলেন কেন? মহব্বতের সাথে বলেন, রক্ষা করলেন না খেলাপ করলেন? এই বক্তব্য শোনার পরে এক জায়গায় এক লোক আমারে কয়, হুজুর মৌলানা সাহেব যে বক্তব্য দিচ্ছেন আপনি, জোয়ান খালো আর হজ করিয়া লাভ নাই। হুজুর নিয়ত করলাম এমন টাইমে হজ করবো যে সময় আসার পরে আর শয়তানি বদমাশি করার সুযোগ থাকতো না। কি কথা কি বুঝেন নাই আপনারা? কারণ জোয়ান বয়সে যদি আপনি হজ করেন, আসার পরে আপনার ইচ্ছে জাগবে একটু এদিক সেদিক যাই। কি কথা বলেন না? জাগবে না? তো স্বাভাবিক যদি এখন নিয়ত করেন যে হুজুর তাইলে বুড়া বয়সে একবার হজ করব, যাতে আর এদিক সেদিক যাওয়ার সুযোগ না থাকে, এটা কি সম্ভব? এটা কি হবে? এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি হয়ে যাবেন। আপনি বুড়া অবস্থায় আপনি অপরাধ করেন না, বুড়া অবস্থায় উনি ভালো মানুষ, আরে ভাই এই অবস্থায় আপনি করবেনটাকে? বুড়া বয়সে তিনি দুর্নীতি করেন না, বুড়া বয়সে তিনি শয়তানি বদমাশি করেন না। নেতা সাহেব অনেক ভালো মানুষ, তিনি এবার টুপি পড়েছেন, গায়ের মধ্যে
সুন্দর পাতলা জামা পরেছেন, এই অবস্থায় যদি ওনার সামনে এশিয়ার সবচেয়ে সুন্দরী একটা মহিলার এনে বিয়া দিয়ে দেওয়া হয়, উনি করবেটা কি? উনার কাছে যদি যেই লোকটা আইসিইউতে শুয়ে আছে, যেই লোকটা ডায়াবেটিক্স, কোলেস্টেরল, হাই প্রেশার, অনেক ধরনের সমস্যা, তিনি বসতে পড়ে দাঁড়াতে পারেন না, ওই লোকটারে যদি একটা পাজারো গাড়ি দিয়ে বলেন এটা নিয়ে সারাদিন আপনি চলে যান আপনি 5 তারকা হোটেলে, উনি ওখানে গিয়ে করবেটা কি? ওই টাইমে কিছু করতে পারবে? ওই সময় তিনি ভালো হন। আর যখন আল্লাহরে ডাকার কথা, ওই সময় তিনি আল্লাহর নামও ভুলো নেওয়ার টাইম নাই। আর বুড়া হয়ে যখন তিনি সেজদা দিতে পারেন না, মসজিদে চেয়ার একটা নিয়ে আইসা উনি সাহেবের মতো বসে আল্লাহু আকবার। বাংলাদেশে তো এখন মসজিদে চেয়ারও আবিষ্কার হয়েছে, এই কথা কন্যা ঠিক না? আবিষ্কার হয়েছে না বহু মসজিদে, যদিও আমাদের সিলেটে কম, বহু জায়গায় ঢাকায় গেলে, চট্টগ্রামে গেলে বা বহু জায়গায় গেলে দেখা যায় আবিয়াত্ত এলাকায় মুসল্লির চাইতে চেয়ার দেখা যায় বেশি। মনে হচ্ছে এটা কোনো মঞ্চ সাজানো হয়েছে, তিনি মঞ্চে এসে বক্তৃতা করবেন। এটা জায়েজ নাই। কথা বলেন এটা কি নাই? আর কতটুকু জায়েজ সেটা বলবো অন্য সময়। আপাত দৃষ্টিতে এতটুকু কথা মনে রাখবেন, যে আপাত দৃষ্টিতে কথা মনে রাখবেন, আপনি দাঁড়াতে পারেন, চলতে পারেন, চেয়ার একটা মসজিদে নিয়ে এসে আপনি আল্লাহু আকবার বসে বসে করবেন, মসজিদ এটা খেলতামাশার জায়গা। হ্যাঁ, মাজুর যদি হয়ে যায়, একেবারে দাঁড়াতে পারে না, উঠতে পারে না, সেটার ব্যাপারে ইসলামের ইন্না জরুরাতা তুবিহুল মাহজুরাত, ইসলামের ল হচ্ছে জরুরতের ক্ষেত্রে ইসলাম শিথিল করেছে। কিন্তু আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, সব আপনার ঠিক, মসজিদে আসতে পরে আপনার হাঁটু বাঁকা হয় না, কোমর বাঁকা হয় না, এটা আল্লাহর সাথে ধোঁকা, প্রতারণা, বই আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা দোয়া শিখিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করবেন, বাংলা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, মৃত্যু এক মুহূর্ত পর্যন্ত তোমার ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। ওই ব্যক্তি সবচেয়ে বড় নরপিশাচ, হতভাগা, যে ব্যক্তি দুনিয়াতে থাকলো কিন্তু আল্লাহরে সেজদা দিতে পারে না, আল্লাহরে ডাকতে পারে না, এর চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ। এগুলো আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক বলছেন হজ অবস্থায় এই কাজগুলো তোমরা করতে পারবা না, এগুলা রহিত হয়ে গেল। তাইলে বোঝা গেল যে আগের যেই পাপিষ্ঠ লোকেরা হজের সময় নারীদেরকে উলঙ্গ করে নাচাতো, এটা আল্লাহ পাক ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই আয়াতের মাধ্যমে তাদের ওই কাজটাকে কি করে দিলেন? রহিত করে দিলেন। এরপরে জাহেলি যুগের লোকেরা বিভিন্ন উপাস্যের নামে, দেব দেবীর নামে তারা বলি দিত এবং গোশত দেব দেবীর সামনে তারা রেখে দিত, বিভিন্ন মূর্তিগুলাকে বানাতো তারা, এবং তারা বলি দেওয়ার পর তাদের দেব দেবীর সামনে গোশতগুলা নিয়ে রাইখা দিত। আল্লাহ পাক এই বিধানটারা রহিত করে দিলেন। এই কথাটুকুনকে আল্লাহ পাক সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলেছেন, বান্দারে তোমরা শুনে রাখো, এগুলো তোমরা করতে পারবা না। তোমাদের জবাইকৃত পশুর গোশত এবং রক্ত, সেটা আমি আল্লাহর দরবারে কবুল হয় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশুর রক্তটাও আমি আল্লাহ দেখি না, এটাতে কত পরিমাণ গোশত হলো সেটাও আমি দেখি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি দেখি তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয়টা আছে কিনা। এটা কোরবানির কথা বলা হচ্ছে। আমরা যে কোরবানি করি না, সামনের জিলহজ্জা দিয়ে আলোচনা আসবে। তো সুতরাং জাহিলি যুগের লোকেরা বড় বড় পশুকে তারা দেবদেবীর নামে কোরবানি দিয়া তাদের মূর্তির সামনে রেখে দিত। আল্লাহ পাক এই বিধানটাকে কি করলেন? রহিত করে দিলেন। জাহিলি যুগের আরেকটি হাস্যকর রেওয়াজ ছিল, এই হজের নিয়ত করার পর দরজা পথ দিয়ে তারা প্রবেশ করাকে অত্যন্ত গর্জিত কাজ বলে মনে করত। তার মানে কি, ঘরের সামনের দরজা দিয়া জাহিলি যুগের লোকেরা যখন হজে যেত, তারা ঘরের সামনের দরজা দিয়া তারা কি হতো? বের হতো, এবং এই দরজা দিয়ে আবার তারা প্রবেশ করাকে অত্যন্ত গর্জিত কাজ বলে মনে করত। আপনারা বলেন, ঘরের সামনের দরজার পিছনের দরজা, আল্লাহর রহমত সামনের দরজায় বেশি, পিছনের দরজায় কম, এরকম কিছু আছে ভাই? কথা বলেন, আকীদা সাফ করে বলেন, আছে ভাই? নাই। এই দৃষ্টিটা তাদের মধ্যে ছিল, এবং তারা যদি আবার ওই দরজা দিয়ে প্রবেশ করত, মনে করতো আমার হজ তো বিনষ্ট হয়ে গেছে, আমি এক দরজা দিয়ে 2 বার প্রবেশ করলাম, আমার হজ বিনষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনের মধ্যে এই কথাটুকুন বলা হয়েছে। সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ঘরের সামনের দরজা এবং পিছনের দরজার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। তফাৎটা হলো তোমার মধ্যে
তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, সামনের দরজা দিয়ে গেল রহমত পাবা, পিছনের দরজা দিয়ে তুমি গেল তোমার রহমতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাবুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা وَأَتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা পশ্চাৎ দিক দিয়ে তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করাতে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বাধা নাই, এবং এটাতে পুণ্য নাই, পুণ্যের কোনো কমতিও নাই, এবং তোমাদের জন্য পুণ্য যদি থেকেই থাকে সেটা হলো ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, তোমাদের জন্য যদি আমি আল্লাহ পাক পুণ্যের ব্যবস্থা করে দেই সেটা হলো তোমাদের ভালো কাজ করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, এটার কারণে আমি পুণ্য দিয়ে দেই। কিন্তু দরজা, সামনের দরজা দিয়ে বের হলে সওয়াব বেশি হবে, ঘরের পিছনের দরজা দিয়ে বের হলে সওয়াব কম হবে। বিষয়টা এরকম নয়। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, আমাকে যদি ভয় করো, আমি আল্লাহকে যদি মানো, আমার হুকুম মোতাবেক যদি তোমরা চলাফেরা করো, এটার মাধ্যমে আমি আল্লাহ পাক অশেষ পুণ্য তোমাদের জন্য রেখে দিলাম। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এর আগে আল্লাহ পাক বলেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যে কোনো দরজা দিয়ে ঘরে প্রবেশ করো, কাজটা করতে হবে একটা, সেটা হলো ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করতে হবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ কান। এরপরে মুশরিকদের আরেকটা কাজ ছিল, তারা খুব বাড়াবাড়ি করত। হজের সফরে যাওয়ার সময় তারা তাওয়াক্কুলের পরিপন্থী কাজ করত, আল্লাহর উপরে ভরসা রাখতো না। তাদের যুক্তি ছিল, আমরা তো আল্লাহ পাকের মেহমান, আমরা তো আল্লাহ পাকের মেহমান, এবং সাথে করে কিছু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, এরকম তাদের মধ্যে চিন্তা ছিল। তাদের মধ্যে এরকম একটা চিন্তা ছিল, আমি তো হজে যাচ্ছি, আমি আল্লাহর মেহমান, আমি কেন খাবার নিব, আমি কেন পানীয় নিব, আমি ঘর থেকে বের হয়ে যাই, যেহেতু আমরা আল্লাহ পাকের মেহমান। এজন্য তারা মেজবান মনে করে কোনো কিছু তারা সাথে করে নিত না, এবং তারা এইভাবে করে যখন তাদের ক্ষুধা লাগতো তখন মানুষের কাছে হাত পাতত, তারা দ্বিধাবোধ করতো না। লক্ষ্য করে তারা একদিক দিয়ে কি করতো, হজে যাওয়ার সময় কোনো কিছু সাথে নিত না, আবার হজে গিয়ে যখন পেটে ক্ষুধা আসতো, খাবারের প্রয়োজন হতো, মানুষের কাছে হাত পাতত, দ্বিধাবোধ করতো না। আল্লাহ পাক বলেন, হাবিব, এই বিধানকে আপনি রহিত করে দেন। সূরা বাকারার 197 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক বলছেন, তোমরা পাথেয় সংগ্রহ করে নাও, আবার মনে রাখবা তাকওয়া হচ্ছে তোমাদের উত্তম পাথেয়। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। হ্যাঁ, একদিক দিয়ে আল্লাহর ভয় লাগবে, নবীজির মহব্বত লাগবে, সাথে কিছু খাবার পানিও নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি সুরমা নদীর পাশে দাঁড়ায়, আমার দেশে এই জায়গার মধ্যে ইট ইজ দ্য টার্নিং পয়েন্ট, আমার দেশের বহু মানুষ আছে খালি কয় আল্লাহ সব দিব আমারে, মাজারে যাওয়া যাবে না, নবীজির রওজায়ে পাক জিয়ারত করা যাবে না, নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বাবা শাহজালালের দরবারে যাওয়া যাবে না, শাহপরানের দরবারে যাওয়া যাবে না। আমার দেশের বহু মানুষ আছে মাজারের জিয়ারতকে বন্ধ করতে চায়। কথা বলেন, আছে না নাই? তাদের যুক্তি হলো সব দিবে আল্লাহ। আরে ভাই, আল্লাহ যদি সব দেয়, তাইলে বাড়িতে আপনার বউ রান্নার জন্য আপনি রাখছেন কেন? আপনি খাবারের টাইমে অজু গোসল কইরা আসমানের দিকে হাত তুলে বলা দরকার যে আল্লাহ তুমি তো আমারে খাওয়াও, সবকিছু দাও, সামান্য ভাত আর তরকারি পাঠাও। কি কথা কর না আপনার? কথা বুঝে থাকলে জবাব দিন, কথাটা ঠিক না? কথাটা তো মোস্ট যুক্তিযুক্ত কথা। আপনারা যদি সব আল্লাহ দেয়, আল্লাহ তো সব দেয়, এটা হাকিকি আর মাজাজ বুঝতে হবে। বাস্তবিকতা, প্রকৃত কথা এবং রূপক কথা সেটা বুঝতে হবে। আমার দেশের বহু মাওলানা সাহেবরা সমাজে পাইকারি দরে ফতোয়া দেয়, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস চাওয়া শিরক। কথা কন না, আছে না নাই? আল্লাহ ছাড়া যদি কারো কাছে কোনো জিনিস চাওয়া শিরক হয়, মিয়া ভাই, বাড়িতে গিয়ে আপনি বলেন কেন বউ আমারে ভাত দাও, পেটে ক্ষুধা লাগছে, এটা তো শিরক হওয়ার কথা। আপনি বউরে ভাতের কথা বলবেন, কোনো ভাত তো দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এইগুলো আমাদের দেশে এক শ্রেণীর খোড়া যুক্তি দিয়ে আমার দেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করা হয়। এই জন্য হাকিকত এবং মাজাজ, প্রকৃত এবং রূপক, এই দুইটা বিষয় না বুঝার কারণে আমাদের দেশে ইসলামী মূল্যবোধ পন্থী যারা, এদের মধ্যে এত দ্বিধা বিভক্তি। সব কিছু দেওয়ার প্রকৃত মালিক আল্লাহ। আমার স্ত্রীকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবাকে আমি কিছু দেওয়ার অর্থই নয় যে আল্লাহর প্রতি আমার তাওয়াক্কুল নষ্ট হয়ে গেছে। কথা বলেন এইরকম?
এরকম এটা না, প্রকৃত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বর্তমান আল্লাহ তো দিছে, আল্লাহ রিজেক্ট দেওয়ার কারণেই তো আমার বউ আমার জন্য রান্না করে রেডি করে রাখছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই যুক্তি দিয়ে যারা আল্লাহর ওলিদের মাজার বন্ধ করতে চায় জিয়ারত, আমরা বলি ভাই সেটা ঠিক নয়। এক দিক দিয়ে তাওয়াক্কুল থাকতে হবে, অপর দিক দিয়ে আল্লাহর দরবারে ওসিলা তালাশ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে এসেছে, এক লোক গিয়ে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটারে বাইধা আপনার কাছে আসি, আল্লাহ হেফাজত করবে, উটটারে বাঁধছি না বাইধা আমি আপনার কাছে আসি। নবীজি বলেন, আগে গিয়া তোমার উটটা বাঁধো, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ কোন, আগে উটটা বাঁধতে হবে, এরপরে তাওয়াক্কুল করতে হবে। তো জাহিলি যুগের লোকেরা তারা চলে যেত হজে, খাবার দাবার নিত, আবার মানুষের কাছে হাত পাততো। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহর উপর তো ভরসা করবা, কিন্তু কিছু পাথর তোমরা সাথে নাও, বাকিটা আল্লাহর কুদরত থেকে তোমাদেরকে পুষাইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন। বাকি কথা আগামী জুমাতে বলা হবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আর সন্তানে নবীজিকে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, আরশ কা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জন্নতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বাহর ইসয়া में सफीना आ गया, मुश्किल है जीना, पार होने का करीना, एक नजर शाह मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबादा अला हबीबिका नबिय्यिना खैरिल खल्qi कुल्लिहिम, बलगल औला बिकमालिहि कशफत दुजा हसरत जमीअ खसालिहि, सल्लु अलैहि व आलिहि, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बना इग़फिर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন পরিবার পরিজন বংশ বুনিয়াদ যারা আছেন আল্লাহ সকলের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই। আল্লাহ আমাদের বংশ থেকে যত মানুষ দুনিয়া ছেড়ে কবরস্থ হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বহু দূর দূরান্ত থেকে তোমার মায়ের বান্দারা জুমার নামাজে শামিল হওয়ার জন্য ছুটে এসেছেন আল্লাহ। বাসা বাড়ির থেকে অনেক মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন, অনেকে আমাদের কাছে আল্লাহ দোয়া চেয়েছেন। তোমার এক মায়ের বান্দা বিদেশে যাওয়ার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, সহি সালামতে পৌঁছায় দাও। আরো যারা দোয়া প্রার্থী হয়েছেন সকলের মোনাজাতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন।
আলামিন, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বিশেষ করে আল্লাহ আমাদের সিলেট অঞ্চলের যত জায়গায় বন্যা পরিস্থিতি আল্লাহ বড় কঠিন অবস্থায়, আল্লাহ মেহেরবানি করে মাগো এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে মাগো বন্যা থেকে আমাদের জানমালকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তোমার কুদরত দিয়া তুমি কন্ট্রোল করে দাও। আল্লাহ তোমার কুদরত দিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়া দাও। আল্লাহ আমাদের হাফিজ জনাব বুরহানুদ্দিন সাহেবের ভাগ্নে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আল্লাহ তোমার মায়ের বান্দিকে তুমি শেফা নসিব করে দাও। হাজী সিফাতুল্লাহ সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সমস্ত সওয়াব আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে কবুল করে নাও। বিফদ্দ সুবহান রাব্বিকা রব্বিল